বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী খোলা এবং নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন। এমনটাই খবর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এই জলপথকে সচল রাখতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পদক্ষেপ নিতে আগ্রহী হতে পারে। তিনি উল্লেখ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোর ওপর এই সংকটের বড় ধরনের প্রভাব পড়ছে। এ কারণে এসব দেশেরও নৌবাহিনী পাঠিয়ে প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে অংশ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, খুব শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এসকর্ট ব্যবস্থা চালু করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে দ্রুতই এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে। তার মতে, এই উদ্যোগের ফলে তেলবাহী জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে। ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর উপকূলীয় এলাকায় বোমা হামলা চালাতে পারে এবং ইরানের যুদ্ধজাহাজ ও নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণ করবে। তিনি বলেন, ইরান যদি গুরুত্বপূর্ণ জলপথে বাধা সৃষ্টি করতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তার ভাষায়, যে কোনো উপায়ে খুব দ্রুত হরমুজ প্রণালীকে আবার খোলা, নিরাপদ ও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য মুক্ত রাখা হবে। বর্তমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে প্রায় সব ধরনের জাহাজ চলাচল অনেকটাই ব্যাহত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 সাধারণত এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে এই প্রণালীতে কোনো ধরনের অস্থিরতা দেখা দিলে তার প্রভাব সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে পড়ে। ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র প্রায় 54 কিলোমিটার। ইরান এবং ওমানের মাঝখানে অবস্থিত এই জলপথ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর জন্য আন্তর্জাতিক বাজারে জ্বালানির রপ্তানির প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।